আজকে আমি এমন একটা বিষয় শেয়ার করব, আম, যে বিষয়টা নিয়ে আমার মনে হয় সচরাচর কেউ কথা বলে না বা কেউ কথা বলতে চায় না। কিন্তু আমার মনে হলো আমার পয়েন্ট অফ ভিউটা আমি শেয়ার করতেছি, কাউকে পয়েন্ট ফিঙ্গার করতেছি না। সো আমার কাছে কেন জানি মনে হয়, ডোন্ট মাইন্ড, আমি প্রথমেই বলছি আমি কারোর দিকে পয়েন্ট ফিঙ্গার করতেছি না। আমি জাস্ট আমার মনের ইয়াটা শেয়ার করতেছি। সো আমার মনে হয় বাংলাদেশি যে ছেলেরা আছে তারা অ্যাকচুয়ালি মেয়েদেরকে ঠিকভাবে রেসপেক্ট করতে জানে না। কারণ বাংলা, স্পেশালি যে হাজবেন্ডরা আছে, বাঙালি ছেলে হাজবেন্ড, তারা তার ওয়াইফকে রেসপেক্ট করতে জানে না। লাইফের যে কোনো ডিসিশন তারা নিজেরা নিজেরা নেয়, বা নিজের এরকম রেসপেক্ট করতে জানে না। ফ্যামিলি মেম্বারদের মধ্যে যারা মেয়ে আছে, বোন বা হোক, তো এটা আমরা ছোটবেলা থেকেই দেখে বড় হয়েছি। ইনফ্যাক্ট আমি নিজেও দেখে বড় হয়েছি যে আমার ফ্যামিলিতে এটা অ্যাকচুয়ালি বছর পর বছর ধরে, এটা যুগের পর যুগ ধরে আর থিং চলে আসতেছে। তো আমার কাছে কেন জানি মনে হয়েছে এটা নিয়ে কথা বলা উচিত। কারণ আমি হয়তো দেশের বাইরে না আসলে আমি এই ব্যাপারটা বুঝতে পারতাম না বা জানতে পারতাম না, আমার কাছে উইয়ার্ড লাগতো না, যেহেতু আমি দেশের বাইরে আরো লেখাপড়া করছি এখন। সো আমার কাছে এই জিনিসটা এখন উইয়ার্ড লাগে। আগেও উইয়ার্ড লাগতো, বাট এখন আরো বেশি লাগে। সেটা হচ্ছে জীবনের যে কোনো একটা ছেলে মেয়ের যখন বিয়ে হয়, তারা কিন্তু একসাথে বসবাস করে এবং একে অপরকে যদি রেসপেক্ট করতে না জানে, সাপোজ জীবনে যে কোনো ডিসিশন সাধারণত হাজবেন্ডরা নিয়ে থাকে, ওয়াইফের মেন্টালিটির কোনো মানে ওয়াইফের থিঙ্কিংটা ম্যাটার করে না, ওয়াইফের ওপিনিয়নটা ম্যাটার করে না। হাজবেন্ডরা সবকিছু একা একা ডিসিশন নিয়ে থাকে, এবং কোনো একটা ব্যাপারে ওয়াইফ যদি তার হাজবেন্ডের সাথে কথা বলতে যায়, সো তাকে শুনতে হয় যে তোমার কোনো রাইট নাই কথা বলার, সংসারের সব ডিসিশন আমি নিব। বাট ওয়াই? কারণ সংসারটা দুইজনের এবং জীবনটাও দুইজনের। আমার হাজবেন্ড আমাকে প্রথম প্রথম একটা কথা খুব শিখেছিল, যে কারণ কারণ আমারও প্রথমের দিকে এই প্রবলেমটা ছিল যে আমি ডিসিশন নিতে পারতাম না, ডিসিশন মেক করতে পারতাম না। সো আমার হয়ে আমার হাজবেন্ড আমার লাইফের অনেক ডিসিশন নিত প্রথমের দিকে, কিন্তু সে আমাকে ইন্ডিপেন্ডেন্ট করার জন্য, যাতে আমি ডিসিশন নিতে পারি, আমাকে এই জিনিসগুলো শিখিয়েছে। তো সে আমাকে একটা কথা বলে যে উই আর হাজব্যান্ড ওয়াইফ, আমরা ইকুয়ালি সবকিছুতে ম্যাটার করি, এবং সে তার কোনো ডিসিশন নেওয়ার আগে প্রতিটা জিনিস আমার সাথে শেয়ার করে এবং আমার ডিসিশনটাকে প্রায়োরিটি, আমার মতামতটাকে প্রায়োরিটি দেয়। সো এই জিনিসটা আমার খুব ভালো লাগছে যে এবং সে আমাকে একটা কথা বলতো যে হাজব্যান্ড ওয়াইফ দুজনে একসাথে যদি না চলে, আমাদের বাবা মার মতো, কারণ সেও তার বাবা মাকে এইভাবে দেখে মানুষ হয়েছে, আমিও আমার বাবা মাকে, যে তারা যার যার তার তার, মানে বাবা ইনকাম করতেছে বাবার মতো বাবা, মার মতো মা, মানে মা ঘরে থাকবে ইটি, এই জিনিসটা লাইক সে সবসময় বলে আমরা আমাদের বাবা মার মতো হতে চাই না। সো এই জন্য যে হাজবেন্ড ওয়াইফ আলাদা আলাদা রাস্তায় না চলে, হাজবেন্ড ওয়াইফ যদি ফ্রেন্ড হয়, বন্ধু হয়, এবং তারা যদি সব সময় ডিসিশন মেক করার আগে, যে কোনো ডিসিশন, লাইফ হোক বা ফাইন্যান্স হোক বা এনিথিং, যে কোনো ডিসিশন মেক করার আগে ওয়াইফের সাথে আলোচনা করে, এক জায়গায় বসে আলোচনা করে ডিসিশন নেয় এবং একসাথে হাঁটে, তাহলে কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে, লাইফে অনেক উন্নতি করতে পারে। কিন্তু দুইজনে যদি আলাদা আলাদা থাকে এবং দুইজন দুইজনের কাছ থেকে যদি কিছু লুকায়, তাহলে কিন্তু তারা লাইফে অতটা প্রোগ্রেস করতে পারে না। এটা আমি আমার এখন বুঝি এবং আমার লাইফ দিয়ে আমি আর কি মেনটেন করছি, আমি আমার লাইফ দিয়ে দেখছি, এক্সপিরিয়েন্সটা আর কি, আমার এক্সপিরিয়েন্সে আমি বলছি। সো এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে হ্যাঁ, মেয়েদের রেসপেক্ট করাটা জরুরি। আর আজকাল আই ডোন্ট থিঙ্ক সো মেয়েরা মানে পিছিয়ে আছে কোনো দিকে। আমি প্রায় প্রায় সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস দেখি যে মেয়েদের খুব ডাম করে দেখা হয়, মানে খুব ডাউন, এবং মেয়েরাও এমন ভাবে রিয়াক্ট করে যে দে ডোন্ট হ্যাভ এনি জেনারেল নলেজ। আসলেই কি তাই? মেয়েরা কি আসলেই এতটা বোকা? আই ডোন্ট থিঙ্ক সো। কারণ
সোশ্যাল মিডিয়ায় মেয়েদের যেভাবে প্রমোট করে যে মেয়েদের কোনো বুদ্ধি নাই, কোনো জেনারেল নলেজ নাই, মেয়েরা কিছু পারে না, কিছু বোঝে না, মানে এত ডাউন কেন করে? আর মেয়েরা কি ওই মেয়েরাও নিজেকে এত ডাউন কেন করতেছে? কেন নিজেকে এত মানে ডাউন ভাবে প্রমোট করতে দিচ্ছে ছেলেদেরকে? সো এই জিনিসটা উইয়ার্ড লাগে। আমার তো মনে হয় না যে মেয়েরা এত ডাউন, কারণ আজকাল মেয়েরা কোন দিকে পিছিয়ে আছে? লেখাপড়া, প্রফেশন, সব দিকে মেয়েরা এগিয়ে আছে। মেয়েরা পারে না এমন কোনো জিনিস নাই। তাহলে কেন আমাদের দেশে মেয়েদেরকে স্টিল এত ডাউন করে দেখা হয়, এত ডাম প্রুভ করা হয়? আর কেন মানে ওয়াইফদেরকে বা যে কোনো ছেলেরা মেয়েদেরকে রেসপেক্ট করতে জানে না? আমি মনে করি ছেলেদের, ছেলে হোক মেয়ে হোক, লাইক প্রতিটা বাচ্চা সে যখন জন্মগ্রহণ করে, শিশু থাকে বা ছোট থাকে, বাচ্চা থাকে, তার ফ্যামিলি তাকে শেখায়, তার ফ্যামিলি তার ফার্স্ট স্কুল হয়। তো ফ্যামিলিতে তো স্কুলের মেইন ইয়ে তো তার মা, কারণ একটা মাই তার বাচ্চাকে মানুষ করে। তাহলে মাও তো একজন মেয়ে। তাহলে সেই মা কেন তার বাচ্চাকে শিক্ষা দিচ্ছে না, একটা ছেলে সন্তানকে শিক্ষা দিচ্ছে না যে তুমি মেয়েদেরকে এইভাবে না এইভাবে রেসপেক্ট করবা? কেন? আর সেও কেন তার প্রতি হওয়া অন্যায়গুলো এভাবে মুখ বুজে বেছে নেয়, মানে মুখ বুজে সহ্য করে? আরেকটা জিনিস দেখি, এখনো পর্যন্ত এত অ্যাডভান্স হয়ে গেছে কান্ট্রি, মানে সবকিছু যুগ পাল্টাইছে, তারপর আমি দেখি যে মেয়েরা বিশেষ করে এখনো তারা হাউস ওয়াইফ হইতে বেশি পছন্দ করে। কেন? আমি হাউস ওয়াইফকে মানে অসম্মান করতেছি না, আমি হাউস ওয়াইফদেরকে ছোটও করতেছি না, কারণ হাউস ওয়াইফ ইজ হোম মেকার। সো একজন হাউস ওয়াইফ, মেয়েরা ছাড়া ঘর অ্যাকচুয়ালি তৈরি হয় না, ঘর বানাতেও পারে না, কারণ ইট পাথরের ঘর হয় না। ঘর করতে গেলে একটা ইমোশন লাগে, একটা ফিলিং লাগে, একটা রুলস লাগে, প্রতিটা জিনিসের একটা বাইন্ডিং লাগে। সো কিন্তু আমার কথা আছে, মেয়েরা কেন আছে নিজে হাউস ওয়াইফ হইতে প্রিফার করে? কেন তারা সিন্ডারেলার মতো, মানে ছোটবেলা গল্প শুনছিলাম যে সিন্ডারেলা কোনো এক রাজকুমার আসবে তার স্বপ্নগুলো পূরণ করবে? কেন মেয়েদের রাজকুমারের জন্য অপেক্ষা করতে হবে যে কেউ একজন আসবে, তাদেরকে বিয়ে করবে, নিয়ে যাবে, তার স্বপ্ন পূরণ করবে, তাকে একটা বেটার লাইফ দিবে? মেয়েরা কেন নিজের স্বপ্ন পূরণ করার জন্য নিজে কষ্ট করতে রাজি না? কেন সব সময় অন্যের জন্য অপেক্ষা করে বসে থাকতে হবে যে সে তার লাইফটা বেটার করবে? মেয়েদেরও আই থিঙ্ক এই মেন্টালিটিটা চেঞ্জ করলে ছেলেরা আরো বেশি মানে মেয়েদেরকে রেসপেক্ট করতে পারবে। সো দোষ দুই পক্ষেরই আছে। মেয়েদেরও তাদের রাইটের জন্য এবং তাদের স্বপ্নের জন্য নিজে প্রতিবাদ করা উচিত এবং ফাইট করা উচিত। আছে তাদের স্বপ্ন পূরণের জন্য নিজের স্বপ্ন নিজে কষ্ট করে পূরণ করা উচিত, কোনো এক রাজকুমারের অপেক্ষায় বসে থাকা উচিত না। আর ছেলেদেরও অ্যাটলিস্ট বোঝা উচিত একটা মেয়েকে কিভাবে রেসপেক্ট করতে হয়, কিভাবে তার সাথে কথা বলতে হয়, কিভাবে তাকে বেটার ফিল করাতে হয়। মেয়েরা ডাম না, কিন্তু ছেলেরা মেয়েদের ডাম তৈরি করে। আর মেয়েরা ওইটা মুখ বুঝে, মানে মুখ বুঝে কিউট সাজার জন্য করে না, কি করে যে হ্যাঁ আমি কিউট। কিউট মানে তো এইটা না যে আমি ইনম্যাচিউর, আমি ডাম, আমি আই ডোন্ট হ্যাভ এনি জেনারেল নলেজ। অবভিয়াসলি আমাদের ব্রেন আছে, আমরা সব দিক থেকে আগে আছি। সো মেয়েরা প্লিজ নিজেদেরকে সমাজের সামনে জোকার পরিণত করবেন না। ছেলেদের কাছে প্লিজ রিকোয়েস্ট, মেয়েদেরকে রেসপেক্ট করতে শিখুন। তাহলে দেখবেন যে অনেক সুন্দর লাইফটা, লাইফ হোক, সমাজ হোক, মানে নিজের পার্সোনাল লাইফও ইমপ্রুভ হবে, অনেক ভালো কাটবে, সুখে কাটবে, প্লাস হচ্ছে সমাজটাও ইমপ্রুভ হবে, চারদিকটা অনেক সুন্দর হয়ে যাবে।